অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে আমরা আলোচনা করব ফস্টাস কনসেপশন অফ হ্যাভেন অ্যান্ড হেল, অর্থাৎ ফস্টাসের হ্যাভেন এবং হেল সম্পর্কে কি ধারণা ছিল। ডক্টর ফস্টাস ক্রিস্টোফার মার্লোর লেখা এই নাটকে ফস্টাস কনফিউজ ছিল হেল এবং হ্যাভেন সম্পর্কে। প্রথম দিকে সে মনে করত যে হেল বলে কিছু হয় না, হেল অতটাও খারাপ না। সে বিশ্বাস করত যে মৃত্যুর পরে তার আত্মা সাফার করবে না, অর্থাৎ সে ভালোই থাকবে। সো সে হেলকে সিরিয়াসভাবে নিত না। মেফিস্টোফেলিস তাকে অনেকবার ওয়ার্ন করেছে, কিন্তু ফস্টাস সেটা ইগনোর করেছে। ফস্টাস বলতো, কাম আই থিঙ্ক হেলস আ ফ্যাবল। তার এই কথাটা, তার এই উক্তিটা এটা শো করে যে তার মতে হেল বলে বাস্তবে কিছু নেই, এটা শুধু একটা স্টোরি। মেফিস্টোফেলিস তাকে বলেছিল হেল ইজ রিয়েল অ্যান্ড পেইনফুল। মেফিস্টোফেলিস তাকে এটাও বলেছিল যে মেফিস্টোফেলিস তখনও হেলে থাকে যখন সে ফিজিক্যালি সেখানে থাকে না, অর্থাৎ আত্মা সাফার করে হেলে। কিন্তু ফস্টাস তখনও শোনে নাই। সে উল্টে এনজয় করতে চায় পাওয়ার, ম্যাজিক অ্যান্ড প্লেজার, এবং নিজেকে পানিশমেন্টের ভয় থেকে দূরে রাখে, এটা ভেবে যে বাস্তবে হেল বলে কিছু হয়ই না। কিন্তু পরে ফস্টাস আস্তে আস্তে ভয় পেতে শুরু করে। সে হেল যে সত্যি আছে এই বিষয়টা বুঝতে শুরু করে, কিন্তু যখন সে বুঝতে পারে সে সময়টা অনেকটা দেরি হয়ে গেছিল। সে ক্ষমার জন্য কাঁদে, কিন্তু ততক্ষণে সে তার পাপ থেকে মুক্তির সব সুযোগই ওয়েস্ট হয়ে গেছে। সে শেষে গিয়ে বলে, মাই গড লুক নট সো ফিয়ার্স অন মি। একদম শেষের দিকে ফস্টাসের যে আইডিয়া ছিল হ্যাভেন এবং হেল নিয়ে, তার যে ধারণা ছিল এইটা দেখায় যে ফস্টাস কতটা ফুলিশ ছিল এবং কতটা প্রাইড ছিল তার। হি থিঙ্কস হি ইজ স্মার্টার দেন রিলিজিয়ান, বাট ইন দ্য এন্ড হি লার্নস দ্যাট হেল ইজ ভেরি রিয়েল অ্যান্ড টেরেবল। সবশেষে যা দাঁড়ায়, ফস্টাসের যে ভুল ধারণা ছিল হ্যাভেন এবং হেল নিয়ে, সেইটা তাকে তার ডাউনফলের দিকে ঠেলে দেয়। তার এই ভুল ধারণা বা আবছা ধারণা বা হেলকে সে সত্যি বলে মানত না, এই না মানাটা তাকে শয়তানের সাথে চুক্তি করতে সাহস যোগায়, এবং সে যখন সত্যিটা জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, অ্যান্ড ইট কজেস হিজ ডাউনফল। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো।